হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল ওএসপিএফ। ওএসপিএফ কি এবং ওএসপিএফ কেন প্রয়োজন বা ওএসপিএফ কীভাবে কনফিগার করতে হবে তার প্রত্যেকটা ধাপ আমরা আজকে এক এক করে দেখব। প্রথমে চলেন ওএসপিএফ সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়ে নেই। ওএসপিএফ কি বা ওএসপিএফ এর ফুল নেমটা কি তা তো দেখি। তাহলে হচ্ছে ওএসপিএফ হলো ওপেন শর্টেড পাথ ফার্স্ট। এটা একটি লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এবং এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। দ্যাটস মিনস যে আমরা সিসকো এবং অন্যান্য রাউটারিংয়ে আমরা এটা ইউজ করতে পারি, মানে অন্যান্য রাউটারে ইউজ করতে পারি। সিসকো অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে কোম্পানি রাউটার তৈরি করে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ওএসপিএফটা ইউজ করতে পারছি। এটাকে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলও বলা হয়ে থাকে। তো এই ওএসপিএফ আসলে কিভাবে কাজ করে বা এই ওএসপিএফ এর বৈশিষ্ট্যসমূহ কী কী, প্রথমে দেখি কিভাবে কাজ করে। ওএসপিএফ এটা একটা এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট পাঠায় প্রত্যেকটা রাউটারে। আমি এই জায়গায় লিখে দিয়েছি যে ওএসপিএফ একটা এরিয়াতে যে রাউটারগুলো আছে প্রত্যেকটা কী করে, সে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাঠায়। এখন এই অ্যাডভার্টাইজমেন্টে কী পাঠায়? এই অ্যাডভার্টাইজমেন্টে যে ইনফরমেশন থাকে তা হলো ইন্টারফেসের যে একটা ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ মেট্রিক্সের মান এবং অন্যান্য ভেরিয়েবল এর মাঝে অন্তর্ভুক্ত থাকে এবং এই ভ্যালুগুলোকে সে কাউন্ট করেই শর্টের কাউন্ট করে কির মাধ্যমে একটা শর্টের পাথ ফার্স্ট অ্যালগোরিদম, এটাকে সংক্ষেপে এসপিএফ বলা হয়ে থাকে। তো এই অ্যালগোরিদম ব্যবহার করে সে শর্টের পাথ ফার্স্ট বাহির করে থাকে। আর এই এসপিএফ মানে যেটা আমরা শর্টেস্ট পাথ ফার্স্ট বলতেছি অ্যালগোরিদমকে, মানে এটাই আসলে ডিজাস্টার অ্যালগোরিদম হিসেবে পরিচিত। আমরা যদি ওএসপিএফ এর বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখতে পারবো যে ওএসপিএফ কতগুলো ভাগ করে নেয়, ডোমেন এরিয়াতে বিভক্ত করে নেয়, অর্থাৎ এক একটা সে এরিয়ায় ভাগ করে কাজগুলো সম্পন্ন করে থাকে এবং প্রতিবেশীর মাঝে কি একটা হ্যালো মেসেজ বিনিময় করে নেইবারের সাথে এবং ভিএলএসএম সাপোর্ট করে, ক্লাসলেস ইন্টার রাউটিং ডোমেইন সাপোর্ট করে। এছাড়াও ওর মাল্টিকাস্ট অ্যাড্রেসগুলো হচ্ছে 224.0.0.5 এবং 224.0.0.6। সিমিলারলি যে অ্যালগোরিদমটা সে ইউজ করে যে কস্ট ক্যালকুলেশনের জন্য। আবার ওর আরেকটা বিষয় হচ্ছে একটা হায়ারার্কি মেনটেন করে। প্রথমে যে বিষয়টা থাকে সে হচ্ছে যে এরিয়া 0 এবং এরিয়া বর্ডার রাউটার, সিমিলারলি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, এই বিষয়গুলো সে একটা হায়ারার্কি মেনটেন করে কাজগুলো সম্পন্ন করে থাকে। এবং ওএসপিএফ 3টা টেবিল মেনটেন করে। একটা হচ্ছে যে নেইবার টেবিল, যে প্রতিবেশীর টেবিল, অর্থাৎ প্রতিবেশী মানে এই টেবিলে যেটা করে যে তার নেটওয়ার্কের আশেপাশে যে রাউটারগুলো আছে সেই রাউটারের ইনফরমেশনগুলো এই টেবিলে রাখে। এবং লিঙ্ক স্টেট রাউটিং টেবিলে সে রাখে যে প্রতিবেশী রাউটার সময় মানে লিঙ্ক সময়ের যে কী অবস্থা, লিঙ্কের স্ট্যাটাসগুলো এই টেবিলে রাখে। সিমিলারলি রাউটিং টেবিলে সে রাখে, অর্থাৎ প্রতিটা মানে ব্যয় মানে কী কী ধরনের রাউটিং হয়েছে এই রাউটিং ইনফরমেশনগুলো সেই রাউটিং টেবিলে রাখে। ওকে, আমরা এখন দেখি আসলে ওএসপিএফ কীভাবে কনফিগার করতে হয়। ঠিক আছে, ফাইন। তো বেসিক্যালি আমাদেরকে প্রথমে নেটওয়ার্কটা ডিজাইন করে নিতে হবে, তারপরে প্রত্যেকটা রাউটারের নাম আলাদা অ্যাসাইন করব আমরা এবং প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসগুলো আপ করব, পরে আমরা ওএসপিএফ চালু করব। ওকে, তাহলে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করে নিই। জাস্ট আমরা এই রাউটারে ক্লিক করে রাউটারগুলো এই জায়গায় বসিয়ে দেব। এখানে আমরা রাউটারগুলো নিচ্ছি। আমরা মনে করি যে 3টা সুইচ নিই।
একটা হোস্ট নেই, ফাইন। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা ইন্টারফেস। তো আমরা দেখি যে ইন্টারফেস অ্যাড করি রাউটারগুলোর মাঝে। এটা জানা থাকা ভালো যে কীভাবে আমরা ইন্টারফেস অ্যাড করতে পারি। প্রথমে রাউটারটা অফ করে নিব। তো এই জায়গায় অনেক ধরনের ইন্টারফেস রয়েছে, আমরা ইথারনেট ইন্টারফেসে নিই। এই জায়গায় জাস্ট আমরা ব্ল্যাঙ্ক স্লট আছে, এই জায়গায় আমরা জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিয়ে জাস্ট অন করে দিই, রাউটারটা রিস্টার্ট নেবে। এই যে আরেকটা ইন্টারফেস আমাদের অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। সিমিলারলি প্রত্যেকটা রাউটারে আমরা ইন্টারফেস বাড়িয়ে নিই, কারণ আমরা এখানে রাউটার 3টা, তো 3টার সাথে কানেক্ট করতে গেলে আমাদেরকে ইন্টারফেস আরও অ্যাড করতে হবে, এটাই স্বাভাবিক। তো এটার মাঝে অ্যাড করি এবং সিমিলারলি রাউটারটা অন করে আমরা একটা রিপোর্ট দিই। রাউটার পাওয়ার অফ করলাম, ইন্টারফেসে ক্লিক করে ইন্টারফেসে ড্র্যাগ করে ব্ল্যাঙ্ক স্লটে এনে জাস্ট রাউটারটা আমরা অন করে দিচ্ছি এবং রিস্টার্ট দিচ্ছি। ফাইন। এখন আমরা রাউটারগুলো অ্যাড করি। যেহেতু রাউটার টু রাউটার ক্রস কেবল, তো আমরা যেহেতু রাউটার টু রাউটার আমরা ক্রস কেবল ইউজ করছি, হ্যাঁ, ইথারনেট দিই। এটা হচ্ছে সুইচ, তো রাউটার টু সুইচ আমরা স্ট্রেট কেবল ইউজ করি। ওই জায়গায় একটা কেবল ছিল, এদিকে অ্যাড করে নেই। ওকে, এখন সুইচ থেকে হোস্ট যেহেতু সেটা আমাদের কেবল আমরা ইচ্ছা করলে কোনো যদি বাদ দিতে জাস্ট ক্রস করে বাদ দিব, ঠিক আছে। আমরা আবার অ্যাড করি স্ট্রেট টু কেবল করে নিলাম, সুইচ থেকে ইন্টারফেস দিলাম, দেখি আমরা জাস্ট আমরা মনে করি এরকম আমাদের একটা নেটওয়ার্ক আছে এবং আইপিগুলো দিয়ে দিই, তাহলে ইজিলি আমরা দেখে দেখে করতে 172.15 দিয়ে দিকে 10.0.0 ঠিক আছে। এইদিকেও আমরা একটা 172./30
172.168.30 /30 কি জন্য তো বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের কারণ এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন সব দুই টাইপে হলে হচ্ছে, শুধু শুধু আইপি অপচয় করে তো লাভ নেই, তাই না? ওকে, আর এটা মনে করে আমাদের একটা লোকালের নেটওয়ার্ক, তো আমাদের এইদিকে ওটা দিয়ে দিই 192.168.1.0/24। এটা মনে কর আরেকটা লোকাল নেটওয়ার্ক 192.168.3.0/24। মনে কর আরেকটা নেটওয়ার্ক 2.0/30। এটা মনে করি এরিয়া 0। তো আমরা আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই রাউটারগুলোর সহজে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটা রাউটারের নাম অ্যাসাইন করতে হবে। ওকে, নাম আলাদাভাবে অ্যাসাইন করে আমরা ওকে। নাম চেঞ্জ করার জন্য তো আমরা জানি কি করতে হবে, আমরা তো ডিফল্ট কনফিগারেশন যাচ্ছি না, এর জন্য ইএন দিয়ে কনফিগারেশন টার্মিনাল, তারপর কি করতে হয় হোস্ট নেম, তাই না? হোস্ট নেম আমরা কি নাম দিতে যাচ্ছি এই জায়গায়, মনে করি এটা হচ্ছে ঢাকা নাকি, যে কোনো একটা নাম দিলেই হবে। জাস্ট আমার এই রাউটারটা যে লোকেশনে থাকবে সেই লোকেশনের নাম দিলেই হবে। মনে করি আমি আচ্ছা ঢাকা, আচ্ছা ঢাকা, এবং আমরা কি করে রাইট করে ফেলি ডব্লিউআর রাইট, এটা রিলোড দিই। রিলোড দেওয়ার আগে আমরা কনফিগারেশনটা রেখে দিই, যেন পরবর্তীতে আপনারা যদি কেউ করতে চান এইভাবে দেখে দেখে করতে পারেন। ফাইন, এটাকে হচ্ছে ঢাকা রাউটার আমরা নাম সেন্ড করছি। ফাইন, এখন এই রাউটার মনে করে আমরা কীভাবে চেঞ্জ করব, একটা নাম দিতে হবে। আচ্ছা ইএন কনফিগারেশন টার্মিনাল হোস্ট নেম, মনে করে কুমিল্লা দিয়ে দিই, কুমিল্লা। ওকে, এক্সিট, আমরা রেখে দিই ডব্লিউআর রিলোড। ওকে, তাহলে এটা হচ্ছে কুমিল্লা রাউটার
এটা ছিল ঢাকা রাউটার। ওকে, সিমিলারলি আমাদের এই রাউটারেও নাম চেঞ্জ করতে হবে। কেন আমরা নাম চেঞ্জ করি? যে সহজে যেন আইডেন্টিফাই করতে পারি, তাই না, রাউটারগুলোকে। হোস্ট নেম নেত্রকোনা, exit w1, ওকে। আমাদের তাহলে রাউটার নাম আমরা চেঞ্জ করে দিয়েছি অলরেডি। এখন আমাদের যেটা করতে হবে, ইন্টারফেসগুলো আপ করতে হবে, তাই না? ফাইন। এবং ইন্টারফেস আইপি অ্যাসাইন করতে হবে। প্রথমে চলেন আমরা যাই আমাদের ঢাকা রাউটারের ইনফরমেশনগুলো চেঞ্জ করে। কনফিগারেশন টার্মিনাল, আমাদের কি করতে হবে? ইন্টারফেস যেতে হবে, তাই না? ইন্টারফেস প্রথমে কি আছে? ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। ওকে, আইপি অ্যাড্রেস 172.0/0.1 দিলাম এই সাইডে। তাহলে আমাদের 255.255.255. যেহেতু /30 তাহলে 252। ওকে, এখন আমরা নো শাটডাউন দিয়ে ইন্টারফেসটা আপ করি। ফাইন, ইন্টারফেস আপ হয়ে গেছে, এই সাইডে ইন্টারফেস আপ হয়েছে। এখন সিমিলারলি অন্য ইন্টারফেস কি আছে দেখি। ফার্স্ট ইন্টারনেট 0/0, ইন্টারফেস ফার্স্ট 0/1। ওকে, তো আইপি অ্যাড্রেস 172, তাই না? 172.16.0/1 255.255.252, যেহেতু /30। নো শাটডাউন। আবার এই ইন্টারফেস থেকে আমরা ব্যাক করে পরবর্তী ইন্টারফেসে যাই। ইন্টারফেস এটা হচ্ছে ইথার ইন্টারফেস, তাই না? ইথার 0/0/0। তো এখানে আমাদের কি করতে হবে? এই জায়গায় আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাড্রেস আমাদের কি, তাহলে লোকাল এরিয়ানেটের একটা আইপি দিতে হবে। দেখি 192.168.1/24। তাহলে আমাদের কি 255.255.255, 3/24.0। ওকে, নো শাটডাউন। ওকে, ঢাকা রাউটারের ইন্টারফেসগুলো কি আমরা আপ করে দিয়েছি এবং আইপি অ্যাসাইন করে দিয়েছি। আমরা লিখে দিই ঢাকা রাও ইন্টারফেস command and IP
command ওকে সিমিলারলি আমরা এখন এই রাউটারে যাই এই রাউটার আমরা নাম দিয়েছিলাম কুমিল্লা রাউটার এই রাউটারে কি করতে হবে ইন্টারফেস এবং আপগুলো করতে হবে এবং ইন্টারফেসে কি কি আইপি বসাবো সেই আইপিগুলো আমরা অ্যাসাইন করে দেব তাই না ফাইন চলেন যাই কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তাই না IP address 172.15.0. যেহেতু ওই পাশে আমরা কি দিয়েছিলাম 1 তাহলে এই পাশে হবে 2 ওকে সাবনেট মাঝে দিয়ে 255.255.252 যেহেতু কি /30 নো শাটডাউন দেখেন অলরেডি গ্রিন হয়ে গেছে ফাইন সিমিলারলি আমরা এই ইন্টারফেস থেকে বাইরে জাস্ট ইন্টারফেস ইথার আমরা জাস্ট এখন এটা এই ইন্টারফেসে দিচ্ছি ওকে 0/0/0 ওকে IP address 172.117.0/1 255.255.255.252 নো শাটডাউন ওকে এদিকে এই রাউটার আরেকটা ইন্টারফেস আছে তাই না ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 ওকে IP অ্যাড্রেস এদিকে আমরা কত দিয়েছিলাম 2.0 192.168.2.1 255.255.255.0 যেহেতু কত ছিল /24 নো শাটডাউন ওকে আমরা কুমিল্লা রাউটারের ইন্টারফেস কনফিগারেশন এবং IP অ্যাসাইন কমপ্লিট আমরা কমান্ডগুলো কপি করে রেখে দিই নেক্সট ইউজের জন্য কুমিল্লা IP and IP assign command line
ওকে, এখন আমাদেরকে নেত্রকোনা রাউটারে কি করতে হবে, সিমিলার কাজগুলো করতে হবে। কনফিগারেশন টার্মিনাল, প্রথমে আমাদের ইন্টারফেসগুলো যায়। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আচ্ছা 0/1 0/1 আইপি অ্যাড্রেস 172.168.0.2, ওকে 255.255.255.252, যেহেতু /30 আমরা 1 দিয়েছিলাম কি এই এন্ডে, তাই আমরা 2 দিয়েছি এই এন্ডে। ওকে ফাইন। আইপি অ্যাড্রেস চলে গেল, ঠিক আছে 172.168.255.252, এটা কি আমরা ইন্টারফেসটা আপ করবো, সেজন্য নো শাটডাউন। ইয়েস, আপ হয়ে গেছে ইন্টারফেস অলরেডি। ফাইন, সিমিলারলি আমরা ইন্টারফেস ether 0/0/0 IP address 172.17, তাই না 17.0.2 255.255./30 দেয় তো 255.252, no shutdown। yes, ওই ইন্টারফেস আপ হয়ে গেছে অলরেডি। এখন আমরা ইন্টারফেস আরেকটা রয়ে গেছে, ফার্স্ট ইথারনেট 0/0 ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.3.1 255.255.255.0, ওকে no shutdown। yes, fine। আমাদের তাহলে প্রত্যেকটা রাউটারেরই আমাদের ইন্টারফেস আপ, এবং প্রত্যেকটা ইন্টারফেসকে আমরা কি করেছি, আপ করে ফেলেছি। নেত্রকোনা রাউটারে interface up and IP command line okay। এখন আমাদের যেটা করতে হবে যে এই যে পিসিগুলো আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেই পিসিগুলোতে আমাদের কি করতে হবে, আইপি অ্যাসাইন করতে হবে। তো চলেন দেখি কীভাবে আইপি অ্যাসাইন করতে হয়। 192.168.1.2 হবে, কারণ ওর 1 হচ্ছে কি গেটওয়ে, 192.168
1.1. Okay. ওয়ান নাইন টু ডট 168 ডট, এটা আমার 3 ছিল, তারপর আমরা দেখে নিই, ইয়েস 3.2 192.168.3.1. ওকে, one nine two dot 168 dot 2 dot, yes, 2.2 192 dot 168 dot 2.1. ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের দেখি কি কাজ আমরা করেছি। রাউটারের ইন্টারফেস আপ করেছে, আইপি অ্যাসাইন করেছে, এখন প্রতিটা রাউটারের ওএসপি আমরা চালু করব। প্রথমে আমরা ঢাকা রাউটারে আমরা দেখব কিভাবে ওএসপি কনফিগার করতে হয়। তো প্রথমে আমি রাউটারে যাই, কনফিগারেশন টার্মিনাল। আমরা এখন কি করব, যে ওএসপি কনফিগার করছি প্রত্যেকটা রাউটারে, ঠিক আছে। তো কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলো আছে আমাদের, প্রত্যেকটা রাউটারে 3টা করে আমাদের নেটওয়ার্ক রয়েছে। এবং ওএসপি করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়েলকার্ড মাস। ওই ওয়েলকার্ড মাসটা হচ্ছে যে আপনার যে সাবনেট ইনভার্স সাবনেট মাস, অর্থাৎ সাবনেট মাস যেটা হয়তো আমাদের সেটার উল্টাটা হবে। আমরা কনফিগার করলে আপনারা দেখতে পারবেন। প্রথমে আমাকে যেটা করতে হবে, রাউটার ওএসপি একটা ভ্যালু দিতে হবে 10। ওকে, তো নেটওয়ার্ক আমাদের এই রাউটার কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলো আছে, প্রথমে দেখি 192.168.1.0 1.0। ওকে, আমরা কি বলেছিলাম যে আসলে আমাদের কি হবে, যে সাবনেট মাস্কের উল্টাটা। তো /24 বলতে আমরা কি জানি, 255.255.255.0। তো এর উল্টাটা কি হচ্ছে, 0.0.0.255। ওকে, এরিয়া কি 0-তে আছে। আচ্ছা, নেটওয়ার্ক আরেকটা কি আছে আমাদের 15 আর 16। তো একটা একটা দিই আমরা, 172.168.0.0। তো /30 মানে যেহেতু আমাদের উল্টাটা হবে, তো 0.0.0.3। এরিয়া কি 0-তে আছে। ওকে, নেটওয়ার্ক 172 ডট, তাহলে আরেকটা কি আছে 15 না, 15.0.0 /30, তাহলে 0.0.0.3 এরিয়া 0। ওকে, আমাদের এই রাউটার ওএসপি কনফিগার কমপ্লিট। কোনগুলো আমি কপি করে রেখে দিচ্ছি।
এরর দিতে পারে, সমস্যা। কপি করে রেখেছিলাম তো, ইয়েস কপি আছে। এটা হচ্ছে কি ঢাকা রাউটারের ওএসপিএফ কনফিগারেশন, ঢাকা ওএসপিএফ কনফিগারেশন কমান্ড লাইন। সিমিলারলি আমরা ওই দুইটা রাউটার আমাদের কি ওএসপিএফ কনফিগার করতে হবে। চলেন an configure terminal router OSPF 10 নেটওয়ার্ক কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলো আছে আমাদের 192.168.2.0 /30 0.0.0.255 area 0 নেটওয়ার্ক। আর কোনগুলো আছে আমরা দেখি, একটা হচ্ছে 15 আর 17 172.17.0.0 0.0.0.3 area 0 network 172.15 তাই তো না, yes .0 .0 0.0.0.3 area 0। ওকে, এই রেটার আমাদের ওয়েবসাইট কনফিগারেশন কমপ্লিট। কপি করে নিই। OSPF এখন আমরা নেত্রকোনা রাউটারে যাই। EN configuration terminal config terminal router OSPF 10 দিয়েছিলাম 10 নেটওয়ার্ক, তাহলে ওইটার সাথে কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলো আছে 3.0। আচ্ছা ওকে 9.168.3.0 3.0 ওকে 255 সরি 0.0.0.255 ওকে। ওহো 0. নেটওয়ার্ক অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাচ্ছে না,
নেটওয়ার্ক 192 তো আমরা দিলামই। এখন যেটা আছে 16 আর 17 ওকে 17 0 আর তাহলে আমাদের এটা হচ্ছে 0.0.0.3 এরিয়া 0 নেটওয়ার্ক 172.116 তাই না 16 yes 16 dot 0.0 0.0.0 dot 3 area 0 yes তো আমাদের OSPF কনফিগারেশনের শেষ এই কমান্ডগুলো কপি করে নিই net OSPF config okay তো আমরা এখন পিং করে যদি পাই যে এই পিসি থেকে এই পিসি বা এই পিসি থেকে এই পিসি তাহলে বুঝতে পারবো আমাদের OSPF কনফিগারেশনটা কি প্রপারলি হয়েছে দেখি কি অবস্থা পিং আমরা এই হোস্ট থেকে আমরা পিং করি 192.168.3.1 তো ইন্টারফেস 2 yes done similarly আমরা এই হোস্ট থেকে পিং করে দেখি 192.168.1.2 ওকে এখন আমরা এই হোস্ট থেকে পিং করে দেখি এই হোস্ট থেকে আমরা পিং করব এই রাউটার এই হোস্টকে দেখি কি অবস্থা 192.168.1.2 yes কমপ্লিট আমাদের OSPF কনফিগারেশন কমপ্লিট ওকে সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন